আমাদের দেশে এখন যারা ক্রিকেট নিয়ে নাড়াচাড়া প্ল্যানিং আছে তাদের কোনো ক্রিকেটের ব্যাকগ্রাউন্ড নাই। অনেকের ক্রিকেট প্লেয়ার হিসেবে আসছেন এখানে, লেখাপড়া নাই। একটা ভালো প্লেয়ার হলে যে সে ভালো প্ল্যানার হবে, নো, পারবে না। টেকনিক্যাল ব্যাপার সে হয়তো বলে দিবে আপনাকে যেটা, তারপরে তাকে যদি বলি তুমি একটা প্রোগ্রাম প্ল্যানিং করো, একটা লং টার্ম প্ল্যানিং করো, ফার্স্ট 2 years, ফার্স্ট 1 year, ইউল নট বি এবল, ডিফিকাল্ট হয়ে যাবে। আমাদের দেশে এটার সঙ্গে যোগ হয়েছে প্ল্যানারের অভাব, একই সঙ্গে অবকাঠামোর অভাব। মাঠ নাই তো কোথাও খেলা, আর ক্রিকেট তো যে কোনো জায়গায় খেলা যায় না। আর খারাপ মাঠে খারাপ পিচে খেললে মেধা নষ্ট হয়ে যায়, তাদের কনফিডেন্স নষ্ট হয়ে যাবে। বল খেলতে গেছে এখানে এসে বলে তো আর এরপরেও খেলেই যাবে না, খেলতেই যাবে না। 1 2 নম্বর হলো মাঠের মধ্যে যদি ঘাস সুন্দর না থাকে ও তো ডাইভ করবে না। আজকাল তো বল ওখানে যে এখান থেকে ডাইভ করে, স্লাইড করে। তো এরকম অবকাঠামো থাকতে হবে, মাঠ থাকতে হবে। আর একটা জিনিস আছে, আমাদের খুব এমনভাবে ক্রিকেটের প্রোগ্রামিংটা করতে হবে যেন মাঠ আছে, আমার টুর্নামেন্ট অতগুলি থাকবে যে এই টুর্নামেন্টগুলি এই মাঠগুলির মধ্যেই আমি সুন্দরভাবে আমি শেষ করে নিতে পারি। দেখা গেল মাঠ আছে 8টা, আমি এমনগুলি টিম নিয়ে এমন ধাপের টুর্নামেন্ট করতেছি যে যোগাযোগের একটা যোগাযোগ অন্য জিনিস, মাঠই তো নাই, সে কোথায় খেলবে? ওরা বসে আছে, ওরা আন্ডার 15 আর 17 খেলুক, ওগুলো শেষ হলে আমরা যাই ঢুকবো না, এক্সক্লুসিভ। আরও অনেক কিছু আছে এখানে। তো অবকাঠামো, প্ল্যানার, গুড মানে থিঙ্কিং পিপুল, কোচিং স্টাফ, নিজস্ব কোচিং স্টাফকেও ডেভেলপ করতে হবে। এখন সেটা ডেভেলপ হয়ে গেছে, আস্তে আস্তে অনেক দূর এগিয়ে গেছে। সেই সমস্ত জায়গায় হাত দিতে হবে। আর সবচেয়ে বড় জিনিস হলো পরিচালনার দায়িত্বে, সেটা ক্রিকেট বোর্ড হোক, মন্ত্রণালয় হোক বা যেখানে হোক, সেই জায়গায় আসল লোক যাদের কিছুটা ক্রিকেট খেলোয়াড় হইতে হবে না, ক্রিকেটীয় জ্ঞানটা আছে কিনা, সে বুঝে কিনা, এবং সে একটা ভালো ম্যানেজার কিনা, ভালো প্ল্যান কিনা, এইটা হইলেই কাজটা হবে।